এই সময়টাতেও অনেক এলাকায় ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে সন্ধ্যার সময় বসে যদি সবাই একসাথে এরকম ক্রিস্পি পাপড়ি চাট খাওয়া যায় তাহলে তার মজা আলাদা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম ক্রিস্পি ক্রিস্পি পাপড়ি চাট। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের দেখাবো পাপড়ি চাট বানানোর ক্রিস্পি করে কীভাবে বানাতে হয় তারই একটা রেসিপি। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে আমি লবণ মেখে নিয়ে কিছুক্ষণ সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানিতে একটা ডো বানিয়ে নেবেন। তো এখানে খেয়াল করবেন, এখানে অনেক সময় দেখা যায় অনেক ক্রিস্পি জিনিস বানানোর সময় আমরা সম্ভবত তেল ইউজ করে থাকি, তবে এখানে পাপড়ি চাটের ক্ষেত্রে তেল ব্যবহার না করাই ভালো। তোমার ডোটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পরে তুমি এখন চলে আসছি, এখন ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। লেচি কেটে নিয়ে ছোটো ছোটো করে রুটি বেলে নেবো। তো এই দেখেন এই ছোটো ছোটো করে রুটি বেলে নেবো। আর রুটি বেলার সময় খেয়াল রাখবেন রুটিগুলো যেন একদম পাতলা না হয়, আবার একদম যেন মোটা না হয়। মোটা হলে ক্রিস্পি করতে অনেক সময় লাগবে, আর খেতেও ভালো লাগবে না। আবার একদম পাতলা হলে দেখা যাবে কি ভালো লাগবে না। যার কারণে রুটির ইয়াটা একদম যেমন আমরা লুচি বা পুরি করে থাকি ওইভাবেই আমরা পাতলা করে রুটিগুলো বেলে নেব। আর একটা একটা করে এরকম করে সবগুলো রুটি আমি বেলে নেব। তো দেখেন এই যে আমার হয়ে গিয়েছে। এখন এই যে আমি এরকম করে 4-5টা করে যাই হোক আমরা যে কয়েকটা খাবো সে কয়েকটা বানিয়ে নেব। এই যে হয়ে গিয়েছে। এখন আমি প্যানে দিয়েছি তেল গরম করতে। আর তেল গরম করার সময় খেয়াল রাখবেন তেল গরমে দেওয়ার পরে একদম যখন আঙ্গুল দিতে পারবেন এতটুকুন পরিমাণ হিট হবে, তখন আমরা চুলাকে একদম কমিয়ে দিয়ে রুটিগুলোকে দিয়ে দেবো। হাই হিটে দিলে দেখা যাবে কি লুচিগুলো ফুলে ফুলে উঠবে, যার কারণে এটার পাপড়ি চাট না হয়ে লুচি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন চুলার ফ্লেমটা একদম কম থাকে, আর বারবার করে উল্টে দিতে হবে যাতে করে এটা ফোলার কোনো চান্স না পায়। তো এই তো আমার হয়ে গিয়েছে। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এই দেখেন আমার পাপড়ি চাটগুলো হয়ে গেছে। আমি এভাবে করে সবগুলো পাপড়ি চাট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এসেছি আলুর পুরটা বানাইতে। আমি এখানে আপনারা ডাউল দিতে পারেন, বুটের ডাউল দিতে পারেন। তো আমি এখানে আলুই দিয়েছি। আলুটা সিদ্ধ করে নিয়ে আমি শুধু লবণ আর হচ্ছে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডোটা করে নেবো। এখানে আপনার তেল ব্যবহার করতেই পারেন, তবে আমি এখানে তেল ব্যবহার করিনি। তারপর এটা আমি সুন্দর করে পাপড়ি চাটের উপর দিয়ে নেবো। এই পাপড়ি চাটের উপর দিয়ে নিয়ে তারপরে এগুলোকে আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসে লুচি চাটনি আমি চাটনিগুলো দিয়ে দেবো। বাসায় চাটনি ব্যবহার করি না আমি, এটা বাড়ি থেকে কিনে নিয়ে এসে চাটনিটা ব্যবহার করলে দেখা যায় মজাটা আরও বেশি লাগে। তো এই দেখেন হয়ে গিয়েছে। আর আপনাদের একটা রিকোয়েস্ট যে আমরা যে ছোটো ছোটো যারা ইউটিউবার আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য অনেক কিছু। তো আপনারা সাহায্য না করলে আমরা আসলে উপরে উঠতে পারবো না। তো আমার পাপড়ি চাটগুলো হয়ে গিয়েছে। এর উপর দিয়ে দেবো আমি এখন ডিম গ্রেট করে। আপনারা এখানে ডিম না চাইলে নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে একটু বেশি মজা লাগে আর কি। তো এরপরে আমার পাপড়ি চাটের উপর দিয়ে আমি আবার একটু চাটনিগুলো দিয়ে দেবো। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছে। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।